দিল থেকে মালিকের আরো একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শোনেন, একটা কথা আমি প্রায় জায়গায় বলি, আপনাদেরকেও বলে যাই, মৃত্যু পর্যন্ত কথাটা মনে রাখবেন। মৃত্যুর আগ পর্যন্ত কথা ভুললে চলবে না, মরার আগ পর্যন্ত কথাটা মনে রাখতেই হবে। কথাটা কি? নেক কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ মোহাব্বত করেন, যার প্রতি আল্লাহর দয়া বেশি, তাকে দিয়ে আল্লাহ করান। কি বলেন? যারা দেখবেন আজান শোনার সঙ্গে সঙ্গে নামাজে আসতে পারে, যারা রমজানের রোজা রাখতে পারে, যারা হালাল হারাম যাচাই বাছাই করে চলতেছে, যারা সুযোগ পেলেই মসজিদে বসে যায়, মাদ্রাসায় বসে যায়, আলেমদের সোহবতে বসে যায়, যারা দেখবেন সুযোগ পাওয়ার পরে দাওয়াত ও তাবলীগের কাজে লেগে যায়, যারা সুযোগ পেলে ইসলাম ও দ্বীনের ভালো কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায়, বুঝতে হবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কি বলেন? আর যে ব্যক্তি আজান শুনে নামাজে আসতে পারে না, যে ব্যক্তি আজান শুনে ব্যাক গিয়ার দিয়ে অন্যদিকে চলে যায়, যে ব্যক্তি ইসলাম ও দ্বীনের ভালো কাজ করার সুযোগ থাকার পরেও করে না, বুঝতে হবে আল্লাহ তাআলা তার উপরে নারাজ। তার উপরে কি? কেন? যে তার দ্বারা আল্লাহ ভালো কাজ করাবেন না, যাকে ভালোবাসেন তাকে দিয়েই আল্লাহ ভালো কাজ করান। আমরা সকলেই অনেক ব্যস্ত, শত ব্যস্ততার মাঝে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি কিছু কথা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন। এর জন্য খুশি না বেজার? দিল খুলে আরো একবার মালিকের শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আল্লাহ তাআলা যাকে ভালো কাজের সুযোগ দেন, অথবা আল্লাহ তাআলা যাকে নেয়ামত দান করেন, ওই ব্যক্তি যদি নেয়ামতের শুকর গুজার করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক ওই বান্দার নেয়ামত আরো বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন ভালো কাজ করার জন্য, আল্লাহ যদি না দিতেন আমরা এখানে বসতে পারতাম? আপনার আমার মতো কত ভাই দেখেন এখনো চার দোকানে বসে আছে কিনা, এখনো ঘরের ভিতরে কাজ করতেছে। আল্লাহ তাআলা কিন্তু আমাদের মাঝে তাদেরকে কবুল করেন নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যাতে করে তাদেরকেও আমাদের মাঝে কবুল করেন। আমিন বলেন। ভালো করে মনে রাখবেন, আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন, নেয়ামতের শুকর গুজার আপনি যখন করবেন, আপনাকে আল্লাহ তাআলা ওই নেয়ামতগুলো আরো বাড়ায় দিবেন। আর যদি আপনি শুকর গুজার না করে আল্লাহর শুধু নেয়ামত পেলেন আর খেলেন, আল্লাহর নেয়ামত পেলেন আর নিজের কাজ সেরে নিলেন, তাহলে কিন্তু আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, তার নেয়ামত আল্লাহ নিয়ে যাবেন, সাথে সাথে তার জন্য শক্ত আযাবের ব্যবস্থা করে রেখেছেন কে? আরো জোরে বলেন। এর জন্য ভালো কাজ, নেক কাজের সাথে সবাই জুড়ে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইমাম সাহেব হুজুর, আজকে যে পরিমাণ মানুষ হয়েছে, ওক্ত নামাজে এই পরিমাণ মানুষ হয় কি? হয় না? কেন ওক্ত নামাজের সময় এত মানুষ এলাকায় থাকে না? এর অর্ধেক তো থাকে, থাকে কি না? আসে না কেন? বলে শয়তান ভালোভাবে ধরে নিছে। দোস্ত, সুস্থতা আল্লাহ আপনাকে দান করছেন, সময় আল্লাহ তাআলা আপনাকে দিছেন, এই সময়ের অনেক দাম। সময়টা এক সময় থাকবে না, চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? জমিনে আমাদেরকে কে পাঠিয়েছেন? আওয়াজ করে বলেন। নিজের শক্তি ক্ষমতা বলে জমিনে কে কে আইছেন? কেউ আসছি আমরা? সবাই আমরা আল্লাহর কাছে আবেদন করছি যে মালিক আপনি আমাকে জমিনে পাঠান। কে কে আবেদন করছেন এখানে যারা আছে? কেউ আমরা আল্লাহর কাছে আবেদন করি নাই। বিনা দরখাস্তে, বিনা আবেদনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জমিনে মানুষ হিসেবে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? কে পাঠাইছেন মানুষ হিসেবে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছেন, মানুষের অনেক দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাসু মাআদিন কাম আদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের অনেক দাম, অনেক দাম, অনেক সম্মান।
কি পরিমাণ দাম মানুষের, কি পরিমাণ সম্মান। আল্লাহর হাবিব উদাহরণ দিয়া বলতেছেন, খনিজ যেই পদার্থগুলো আছে, খনিজ পদার্থর মূল্য কিন্তু আমাদের সমাজে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? যেই দেশে খনিজ পদার্থ যত বেশি, ওই দেশের মূল্য তত বেশি। যেই দেশের ভিতরে স্বর্ণের খনি আছে, ওই দেশের মান কম না বেশি? যেই দেশের ভিতরে তেলের খনি, ওই দেশের মাল কম না বেশি? যেই দেশের ভিতরে গ্যাসের খনি, ওই দেশের মান কম না বেশি? আল্লাহর হাবিব বলেন, খনিজ পদার্থর মূল্য আমাদের কাছে অনেক বেশি। একজন মানুষকে আল্লাহ তাআলা খনিজ পদার্থর থেকেও হাজারো গুণ বেশি মূল্য, বেশি মর্যাদা, বেশি সম্মান দিয়ে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, কোনদিন আমরা আল্লাহর কাছে আবেদন করি নাই, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই, মালিক আপনি আমাকে মানুষের ঘরে জন্মগ্রহণ করান। আল্লাহ তাআলা চাইলে আমাদের রূহটাকে কুকুর, শুয়োর, শিখর, পশু প্রাণীর ভিতরে দিতে পারতেন কিনা? ওই ক্ষমতা আল্লাহর নাই? আছে? আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে কিন্তু কুকুর, শিয়াল, শুকর, পশু প্রাণী বানান নাই। না বানিয়ে আল্লাহ তাআলা মানুষের ঘরে, মানুষের ভিতরে আমাদের রূহটাকে দিয়া একটা দামি মানুষ আমাদেরকে কে বানিয়েছেন? শুধু তাই নয়, শুধু তাই নয়, ভালো করে বুঝছেন, আমার আল্লাহ না চাওয়াতে কি পরিমাণ দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনোদিন আবেদন দরখাস্ত করি নাই, আল্লাহ আপনি আমাকে মানুষ বানাইছেন ঠিক আছে, তবে এই আবেদন, এই দরখাস্ত কেউ আল্লাহর কাছে কি করেছেন যে আল্লাহ আপনি মানুষ বানাইছেন ঠিক আছে, কিন্তু আপনি আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করান? কেউ করছি আমরা? হ্যাঁ? আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আপনাকে আমাকে একজন মুসলিম বাবা এবং মায়ের ঘরে জন্মগ্রহণ করাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ না করাইয়া অন্য বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন কি পারতেন না? আরো জোরে বলেন। আল্লাহ চাইলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মগ, শিখ, যত ধর্ম আছে, বিধর্মী যারা আছে, তাদের ঘরে কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠাইতে পারতেন। দয়া করে, মায়া করে আল্লাহ আমাদেরকে মুসলমান মা বাবার ঘরে জন্মগ্রহণ করাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, দেখেন তো এই দরখাস্ত কেউ করছেন কিনা যে আল্লাহ বাবা আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূলদের ভিতরে শ্রেষ্ঠ নবী রাসূল হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সবথেকে দামি নবী, আমাদের নবী সবথেকে সম্মানী নবী, আমাদের নবী সবথেকে ইজ্জতওয়ালা, মানওয়ালা নবী। কথা বলেন ঠিক কিনা? কেউ এখানে যারা আছেন আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, ও আল্লাহ আপনি আমাকে সম্মানওয়ালা আখিরি জামানার নবীর উম্মত বানান? কেউ দরখাস্ত করছেন? আল্লাহ চাইলে আগের নবীর উম্মত আমাদেরকে বানাইতে পারতেন কিনা? কথা বলেন। এই দয়া আমাদের উপরে কে করেছেন? আরো জোরে আওয়াজ করে বলেন, কে? দোস্ত, অস্বীকার করা যাবে না যেই মালিক আবেদন ছাড়া, দরখাস্ত ছাড়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছেন, ওই আল্লাহ তাআলা বারবার বলতেছেন, গোলাম আমার গোলামির জন্য জমিনে পাঠাইছি, আমার গোলামি থেকে তোমরা ফিরে এসো না। আমার গোলামি তোমরা কেমনে করবা? তোমাদের মাঝে একজন নবী পাঠিয়ে দিলাম, যেই নবী হবে তোমাদের মুআল্লিম, তোমাদের শিক্ষক, তোমাদেরকে জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত টোটাল জীবনেই তোমরা কখন কি অবস্থায় কে কি করতে পারবা, কে কি পারবা না, সব কিছু আমার রাসূল শিক্ষক হিসেবে দেখায় গেছেন কিনা? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। কি ধরনের শিক্ষক? বাংলা পড়াবে, ইংরেজি পড়াবে, আরবি পড়াবে, শুধু এই শিক্ষক না, না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে পাঠিয়েছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। একজন উত্তম চরিত্রওয়ালা, নিজে চরিত্রওয়ালা শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমাকে জমিনে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ।
এর জন্য আমাদের ওস্তাদরা বলতেন আমাদের নবী কেমন। আপনারা জানেন আমাদের নবী কেমন? চিনেন? আপনারা নবীকে চিনেন? কথা কয় না। এখানে যারা আসি নবীকে চিনি না? কথা কয় না। চিন্তায় আছেন, হ্যাঁ বলবো না না বলবো, কি বলেন? আমার নবীকে আপনারা চিনেন সবাই? দোস্ত, যাকে চিনি আমরা তাকে মানি, যাকে চিনি না তাকে, কথা বলে না, যাকে চিনি তাকে মানি, যাকে চিনি না তাকে মানি না। যার ক্ষমতা সম্পর্কে আমরা জানি তাকে সম্মান করি, যার ক্ষমতা সম্পর্কে জানি না তাকে সম্মানও, কথা বলে না কেন? আমার নবীকে আমরা চিনি না, জানি না, এর জন্য রাসূলের সুন্নাত মানি না। রাসূলের প্রতি ভালোবাসা নাই, দরদ নাই, মোহাব্বত নাই। রাসূলকে যদি চিনতাম তাহলে ওই রাসূলের প্রতি দরদ, মোহাব্বত, ভালোবাসা তৈরি হইতো কি হইতো না? কথা বলেন। এর জন্যই অনেকে বলছে আমরা চিনি না। চিনবেন কিভাবে? চিনবেন কিভাবে? যার কারণে সম্মানী মানুষ হলাম আমরা, যার কারণে শ্রেষ্ঠ উম্মত আমরা হলাম, যাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের সর্দার বানিয়ে দিলেন, যার শাফাত ছাড়া একজন মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নবী সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা জানি প্লেয়ার সম্পর্কে, কি বলেন? আমরা জানি আমাদের নেতার সম্পর্কে, আমার নেতার এই গুণ সেই গুণ, আমার পছন্দের মানুষের এই গুণ সেই গুণ, এটা আমরা ভালো করে জানি। কিন্তু যার কারণে শ্রেষ্ঠ উম্মত হইলাম, যাকে যিনি শাফাআত না করলে জান্নাতে যাওয়া যাবে না, ওই মানুষটাকে আমরা চিনলাম না, জানলাম না, জানার জন্য চেষ্টাও করলাম না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ওস্তাদরা বলতেন, আমি জুমায় বলেছিলাম, আপনাদেরকে শোনায় যাই, আমাদের ওস্তাদরা বুঝাইতেন আমার নবী কেমন। সংক্ষেপে একটা উদাহরণ দেই। আসমান চিনেন আপনারা? আকাশ চিনেন? হ্যাঁ, আকাশ চিনেন না? এখানে অনেকে না বলতেছে, খেয়াল করবেন। আমি কিন্তু মাঝে মাঝে টেস্ট করব আপনাদের খেয়াল কোথায় আছে। আসমান আপনারা চিনেন সবাই? হ্যাঁ, দেখতে কেমন? অনেক সুন্দর। কি এখনো কনফিউজ আছেন আপনারা? কি বলবো? আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টি অনেক সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আকাশটা বিস্তৃত, বিশাল বড় আকাশ। উদাহরণ দিয়ে বুঝাইতে যাচ্ছি, খেয়াল কইরেন। শিশু আছে না, শিশু? শিশু যদি আকাশের দিকে তাকায়, আর ওই শিশুকে যদি আল্লাহ তাআলা চোখের শক্তি বাড়ায় দেয়, ওই শিশু আকাশের দিকে তাকাইলে কি দেখবে? কথা বলে না। একটা শিশু যদি আকাশের দিকে তাকায়, তো ওই শিশুর যদি চোখের পাওয়ার ক্ষমতা থাকে, তাহলে শিশু আকাশের দিকে তাকিয়ে কি দেখবে? সবাই বলেন। আচ্ছা, এবার আসেন, শিশুর পরে হলো কিশোর, ঠিক না? কিশোর যদি আকাশের দিকে তাকায় তাহলে কিশোর কি দেখবে? আচ্ছা, আকাশ দেখবে। আপনারা বুঝছেন ভালো কইরা। কিশোরের পরে হলো যুবক। যুবকরা যদি আকাশের দিকে তাকায় তো যুবক কি দেখবে? আরো জোরে বলেন। আকাশ দেখবে। যুবকের পরে হলো বৃদ্ধ। ওই বৃদ্ধ যদি আকাশের দিকে তাকায় আর তার চোখের পাওয়ার যদি ঠিক থাকে তাহলে সে কি দেখবে? সবাই বলেন। একজন বাবা যিনি আকাশের দিকে যদি তাকায় তাহলে বাবা কি দেখবে? হ্যাঁ, বাবার সন্তান যদি আকাশের দিকে তাকায় তো সন্তান কি দেখবে? শ্বশুর যদি আকাশের দিকে তাকায় কি দেখবে? জামাই যদি আকাশের দিকে তাকায়। এক কথায় আমরা সহজে বুঝতে পারি যে যেই স্তরের হোক না কেন, যার বয়স যেই লেভেলে হোক না কেন, সে যদি আকাশের দিকে তাকায় তাহলে কি দেখবে? সবাই বলেন। এবার আসেন, আমার নবী কেমন সহজে একটা উদাহরণ দিয়ে এবার বুঝাচ্ছি। একজন শিশু সে যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ শিশু হতে চাই, তাহলে সে যেন মুহাম্মাদের শিশুকালের দিকে তাকায়। মুহাম্মাদের শিশুকালের দিকে যখন তাকাবে ওই শিশুটা যুগের শ্রেষ্ঠ শিশু হবে। কথা বলেন না কেন? একজন কিশোর সে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিশোরের জীবনের দিকে তাকাবে, দেখবেন ওই শিশু কিশোরটা যুগের শ্রেষ্ঠ কিশোর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন যুবক যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক অবস্থার জীবনের দিকে তাকাবে, ওই যুবক যদি রাসূলের আদর্শ, যৌবনকালের আদর্শ নিজের ভিতরে ধারণ করে, লালন করে, তাহলে ওই যুবক যুগের শ্রেষ্ঠ যুবক হবে। কথা বলেন ঠিক কিনা? একজন বৃদ্ধ যদি আমার রাসূলের বৃদ্ধকালের দিকে তাকায়,
তাহলে ওই বৃদ্ধ যদি আমার রসুলের বিরুদ্ধকালের আদর্শ ধারণ করে, তাহলে ওই বৃদ্ধ যুগের শ্রেষ্ঠ বৃদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি আমার রসুলের বাবাকালের দিকে তাকায়, ওখান থেকে যদি শিক্ষা গ্রহণ করে, আদর্শ গ্রহণ করে, তাহলে বাবা যুগের শ্রেষ্ঠ বাবা হবে। কথা বলেন ঠিক কিনা? কোন সন্তান যদি আমার রসুলের সন্তানের জীবনের দিকে তাকায়, তাহলে ওই সন্তান যুগের শ্রেষ্ঠ সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? কোন শ্বশুর যদি আমার রসুলের শ্বশুরের জীবনের দিকে তাকায়, তাহলে ওই শ্বশুর যুগের শ্রেষ্ঠ শ্বশুর হবে। কোন জামাই যদি রাসূলের জামাতার জীবনের দিকে তাকায়, তাহলে ওই জামাই যুগের শ্রেষ্ঠ জামাই হবে। কথা বলেন ঠিক কিনা? কোন নেতা যদি আমার রসুলের নেতার আদর্শের দিকে তাকায়, তাহলে ওই নেতা যুগের শ্রেষ্ঠ নেতা হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা আর তাকাইতে পারবে না? পারবে? কথা কয় না? হ্যাঁ দোস্ত, ভালো করে বুঝতে হবে, আমার রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, তারা যদি মনে করে আমাকে যুগের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হতে হবে, তাহলে সে যদি রাসূলের শ্রেষ্ঠ আদর্শের দিকে তাকায়, ওই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যুগের শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল রাষ্ট্র চালান নাই? আকাশের মতো যে বাহিনী, যে স্তরে মানুষ আকাশের দিকে তাকাইলে আকাশ দেখতে পারবে, আমার রাসূলের জীবনীটা হলো তেমন। আমার রাসূলের জীবনের দিকে যেই অবস্থায় তাকাবে, রাসূলের ওই অবস্থার ওই আদর্শ খুঁজে পাবে কিনা? আরো জোরে বলেন। আর রাসূলের টোটাল জীবনী, টোটাল জিন্দেগিটাকেই বলা হয় সিরাতুন নবী। কি বলা হয়? আরো জোরে বলেন, কি নবী? সিরাতুন নবী শব্দের অর্থ আল্লাহ রসুলের জীবনী, আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? এমন একটা আদর্শ, এমন একজনের চরিত্র, আপনি যেই সেক্টরের যেই অবস্থার মানুষ হন না কেন, ওই অবস্থায় যদি রাসূলের আদর্শ দিকে ফলো করেন, তাহলে আপনি যুগের শ্রেষ্ঠ মানুষ হবেন। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ রসুলের আদর্শ কেমন, আল্লাহ রসুলের চরিত্র কেমন, আল্লাহ তাআলা তো তাকে উত্তম চরিত্র বানায়া জমিনে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার মহিলারা আয়েশা জিজ্ঞাসা করতেছে, মদিনার মহিলারা আয়েশা জিজ্ঞাসা করতেছে, হে আয়েশা, আমরা তো রাসূলকে দেখি নাই, আমার রাসূল কত সুন্দর ছিল, একটু আয়েশা বলো। কিতাবের ভিতরে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে মদিনার মহিলারা, তোমরা ভালো করিয়া শুনিয়া লাও, তোমরা জেনেছো পূর্ববকার কিতাবের ভিতরে তোমরা পাইছো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটাই সুন্দরী ছিল যে জুলেখা পয়গম্বর ইউসুফের প্রেমে পাগল হয়েছে। তখনকার মিশরের মহিলারা জিজ্ঞাসা করেছিল, হে জুলেখা, ইউসুফের চেহারার ভিতরে এমন কি আছে যার কারণে তুমি তার জন্য পাগল পারা? জুলেখা কোনো উত্তর দেয় নাই। তৎকালীন সময়ে মিশরের সব ভ্রান্ত ফ্যামিলির যারা বড় বড় মহিলারা আছে, ভালো ভালো বংশের মহিলারা যারা আছে, সবাইকে একত্রিত করলেন, সবার হাতে আপেল দিলেন, সবার হাতে একটা ছুরি দিলেন, পয়গম্বর ইউসুফকে পাঠায়া দিলেন। আপনারা ঘটনা জানেন, ঘটনা বলা উদ্দেশ্য নয়। পয়গম্বর ইউসুফ এত সুন্দর ছিল যে পয়গম্বর ইউসুফের চেহারার দিকে তাকায়া তৎকালীন সময়ে মিশরের নারীরা, মিশরের সুন্দরীরা পয়গম্বর ইউসুফের চেহারার দিকে তাকাইছে। আপেল কাটতে কাটতে কখন নিজেদের হাত কেটে ফেলছে এটা তারা বুঝতেও পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ইউসুফ এতটাই সুন্দর ছিল যেই সুন্দরের চেহারার দিকে তাকানোর কারণে, যার চেহারার দিকে তাকানোর কারণে মিশরের নারীরা তাদের আঙ্গুল কেটে ফেলেছে। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন যে ওই সময় যদি ইউসুফ পয়গম্বর না হয়ে আমাদের নবী থাকতো, তাহলে মিশরের নারীরা শুধু আঙ্গুল নয় কলিজা কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। তারপরও রাসূলের চেহারার দিক থেকে চোখ ফেরানোর কোনো সুযোগ ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহ রসুলের চেহারার ভিতরে কি পরিমাণ নূর ছিল।
একদিন রাতের বেলা আমি ঘরের ভিতরে সেলাই করতেছিলাম সুই দ্বারা। মা বোনরা সেলাই করে কিনা? হ্যাঁ, মা বোনরা সুই দ্বারা সেলাই করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন রাতের বেলা সুই দ্বারা খাতা সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গেছে। অন্ধকার ঘর, কোথার ভিতরে কোথায় সুই পড়ে গেছে আমি খুঁজে পাই না। এশারের নামাজের পরে যখন মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন, আল্লাহর হাবিবের চেহারার আলোর দ্বারা, নূরের আলোর দ্বারা আমি দেখতে পেলাম সুইটা খাটের কোণায় পড়ে আছে। বলি সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর ছিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সারে দুনিয়া হো কে কালি, সারে দুনিয়া হো কে কালি, मखलूकत हो सब लिखते हुई जिंदगी बार ना हुई तारीफ खत्म। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পুরা পৃথিবীটা সারে দুনিয়া হোকে কালি, পুরা দুনিয়াটাকে যদি কালি বানায় দেওয়া হয়, কি বানায়? আরো জোরে বলেন। পুরা দুনিয়াটাকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, মখলুকাত হো সব কলম, যত মখলুক আল্লাহ সৃষ্টি করছেন সমস্ত মখলুককে যদি কলম বানিয়ে দেওয়া হয়, পুরা দুনিয়াটাকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর সমস্ত মখলুককে যদি কলম বানানো হয়, লিখতে হুই জিন্দেগি ভর না হুই তারিফ খতম, সমস্ত মখলুক তাদের পুরো জিন্দেগি ভর, তাদের পুরো জীবনে যদি কলম হয়ে রাসূলের জীবনী লিখতে থাকে, রাসূলের তারিফ লিখতে থাকে, তাদের জীবন শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, তারপরে রাসূলের জীবনী লেখা শেষ হবে না। বলি সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আমার রাসূল। এর জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন মদিনার নারীরা আয়েশা জিজ্ঞাসা করতেছে, আয়েশা আমার নবীর আদর্শ কেমন, আমার নবীর চরিত্র কেমন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে মদিনার নারীরা, তোমরা কি কোরআন পড়ো না? হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন, আল্লাহ তাআলা পুরা কোরআনটা আমার নবীর জন্য ওয়াকফ করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরা কোরআনটা আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে নাজিল করেছেন, ওয়াকফ করে দিয়েছেন। এবং এই কোরআনটা হলো আমাদের জন্য ক্যাটালগ বই, আমাদের সংবিধান। এই কোরআন অনুযায়ী যদি কোনো মানুষ ব্যক্তি জীবনকে সাজাইতে চায়, ব্যক্তি জীবন সুন্দর হবে কি হবে না? আরো জোরে বলেন। কোরআন অনুযায়ী যদি পারিবারিক জীবন সাজাইতে চায়, সুন্দর হবে কি হবে না? কোরআন অনুযায়ী যদি সাংসারিক জীবন সাজাইতে চায়, সাংসারিক জীবন সুন্দর হবে কিনা? কোরআন অনুযায়ী যদি অর্থনীতি ব্যবস্থা সুন্দর করতে চায়, সুন্দর হবে কিনা? কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতে চায়, রাষ্ট্র সুন্দর হবে কি হবে না? কোরআন অনুযায়ী যদি আন্তর্জাতিক মহলও কেউ পরিচালনা করে, আল্লাহর কসম আন্তর্জাতিক মহলটাও তার জন্য সুন্দর করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুন্দর করে দিবেন। শুধু তাই নয়, এই কোরআন যার উপরে অবতীর্ণ হলেন, এই কোরআনের যিনি ধারক বাহক প্রবর্তক যিনি ছিলেন, তিনি আর কেউ নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, শুধু তাই নয়, আমার নবী কোরআন দেখায়া দেখায়া মানুষদেরকে শিখাইছেন, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা করতে পারবেন, এটা পারবেন না। যারা আমার নবীর কথাগুলো মেনে নিবে, তারাই জমিনের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা মানবে না, কথা বলে না, যারা ভালো কথা শোনার পরে শুনবে না, যাদের জবান থাকার পরেও যা ভালো কথা বলবে না, তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কঠিন কথা বলছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের ভিতরে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও যারা
দিল থাকার পরেও ভালো জিনিস দিলে ধারণ করবে না, যাদের চোখ থাকার পরেও ভালো জিনিস দেখবে না, যাদের কান থাকার পরেও ভালো জিনিস শ্রবণ করবে না, যাদের জবান থাকার পরেও ভালো জিনিস বলবে না, আল্লাহ পাক বলতেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ওই মানুষগুলো শুধু মানুষ নয়, ওই মানুষের কোনো দাম আল্লাহর কাছে নাই, বরঞ্চ কুকুর, শিয়াল, শূকরের থেকেও ওই মানুষগুলো নিকৃষ্ট। কে বলেছেন? আরো জোরে বলেন। শুরুতে বলেছিলাম আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানাইছেন, আবার যাদেরকে আল্লাহ তাআলা দিল দিয়েছেন, ব্রেন দিয়েছেন, ভালো মন্দ যারা বুঝেন, বোঝার পরেও যারা ভালো কথা বলবে না, ভালো কথা বুঝবে না, ভালো জিনিস উঠাবে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কঠিন কথা বলছেন কিনা? আরো জোরে বলেন। জমিনের উত্তম মানুষ যদি হতে হয়, চরিত্রওয়ালা মানুষ যদি হতে হয়, তাহলে এমন একজন মানুষের জীবনী ফলো করা দরকার, যার জীবনী প্রত্যেকটা সেক্টরে আপনি পাবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় অনেক মানুষের জীবনী খুঁজি কিনা? অনেক সময় অনেক মানুষের জীবনী আমরা পড়ে থাকি, অনেক সময় অনেক মানুষের জীবনী উপন্যাস আমরা পড়ি, আমরা মনে করি তারা আমাদের আইডল। কি বলি? তারা আমাদের আইডল, তিনি আমার মডেল, এই অমুক প্লেয়ার আমার মডেল, এর জন্য ওই প্লেয়ারের স্টাইলে চুল কাটি। কি বলে? কি কাটি কিনা? হ্যাঁ, দেখেন না, ফুটবল ক্রিকেট আসলেই শুরু হয়ে যায়, কত রকমের যে স্টাইলের চুল কাটতে পারে বাঙালি। হাই রে বাঙালি, কি ঠিক না? এই তুমি এই চুল কেন কাটছো? বলে আমি যেই প্লেয়ারকে ভালোবাসি তার এই স্টাইলে চুল। কোন স্টাইলে? কথা হয় না। আমরা তাকে ভালোবাসি, তার স্টাইলে চুল কাটতে পারি, কিন্তু যার চরিত্র জীবনের প্রত্যেকটা সেক্টরের ভিতরে পাবেন, ওই আল্লাহর বান্দা আমাদের নবী মুহাম্মাদের চরিত্র, মুহাম্মাদের আদর্শ অবলম্বন করতে পারি কি পারি না? কথা বলেন। আমার নবীর আদর্শ কেমন ছিল জানেন? এই বাচ্চাদের কথা বলেন না। আমার নবীর আদর্শ কেমন ছিল জানেন? একটা বই আছে, বইটার নাম হলো দ্য টপ 100। নাম কি? দ্য টপ 100। এই বইটার লেখক হলো মাইকেল ইজহার্ড। তিনি একজন আমেরিকান বিজ্ঞানী, বিধর্মী। আমেরিকার বিজ্ঞানী, মুসলমান না বিধর্মী? বিধর্মী। তিনি একটা বই লিখছেন দ্য টপ 100, অর্থাৎ যে পৃথিবীর ভিতরে 100 মানুষের জীবনী ওই মাইকেল ইজহার্ড তিনি তার বইয়ের ভিতরে নিয়ে আসছেন। কেন? যে তিনি মানুষের জীবনী গবেষণা করছেন, গবেষণা করার পরে যার যার জীবনী তার কাছে ভালো মনে হয়েছে, তাদের জীবনীটাকে তিনি তার বইয়ের ভিতরে নিয়ে আসছেন। তিনি তার বইয়ের ভিতরে নিয়ে আসছেন। আমরা অনেকের আদর্শ ফলো করি, খেয়াল করেন, অনেক মানুষের আদর্শ বাইরে ভালো, ভিতরে খারাপ, আছে কি নাই? প্রকাশ্যে ভালো, গোপনে খারাপ, আছে কি নাই? অনেক নেতার আদর্শ আমরা ফলো করি, যারা জনগণের সামনে মানুষের দুঃখের কথা বলে, আবার পিছন থেকে হাজারো কোটি টাকা মাইরে খায়। কথা কয় না? সামনে সামনে জনগণের দরদ দেখায়, পিছনে জনগণের ক্ষতি করে, আছে কি নাই? হ্যাঁ, সামনে সামনে দেশের ভালোবাসা দেখায়, পিছন থেকে দেশের 12টা বাজায় সারে, আছে কি নাই? হ্যাঁ, আছে না? তাদেরকে আইডল বানানো যাবে? আইডল বানাতে হবে এমন একজন মানুষকে, এমন একজন মানুষে যার জীবনের প্রত্যেকটা সেক্টরে আপনি তাকে ফলো করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? তো মাইকেল ইজহার্ড তিনি তার বইয়ের ভিতরে পৃথিবীর ভিতরে 100 মানুষের একটা জীবনী নিয়ে আসছেন। আল্লাহু আকবার। এই 100 মানুষের জীবনের ভিতরে 1 নাম্বার নাম দেশে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ বলেন না? সাংবাদিক তাকে প্রশ্ন করছে, এই তুমি তো একজন খ্রিস্টান, আমেরিকার একজন বিজ্ঞানী, তুমি মুসলমান ধর্মের প্রবর্তক যিনি মুহাম্মাদের নাম তুমি 1 নম্বরে দিলে কেন? প্রশ্ন করছে। ভালো কইরে বুঝছেন? হ্যাঁ, কোমরখাড়ির মুসলমান যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কথাটা ভালো কইরা শুনেন। মাইকেল ইজহার্ডকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো, তুমি তো একজন খ্রিস্টান, তোমার বাড়ি হলো আমেরিকায়, তুমি একজন দার্শনিক বিজ্ঞানী, তুমি একটা বই লিখছো, ভালো কথা, কিন্তু সেই বইয়ের ভিতরে 1 নম্বর আদর্শবান মানুষের নাম তুমি মুহাম্মাদের নাম কেন দিলা? তুমি কি জানো না মুহাম্মদ হলেন মুসলমান ধর্মের নেতা? কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতা কে?
কথা হয় না? আমরা কার সৈনিক? আমরা কার আদর্শ অবলম্বন করব? কার জীবনী আমরা ফলো করব? যদি এইগুলো আমরা করতে পারি, আলহামদুলিল্লাহ, দামি মানুষের কাতারে দাঁড়াতে পারবেন কিয়ামতের ময়দানে। আর যদি ডানে বামে রাম বাম হয়ে যদি আপনি দাঁড়িয়ে যান, মারা যান, মনে রাখবেন ময়দানে মাহশরে মানুষের মুসলমানের কাতারে দাঁড়াইতে পারবেন না, বিধর্মীদের কাতারে দাঁড়াইতে হবে। কারণ আল্লাহর হাবিবের হাদিস, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে, যে যাকে মহাব্বত করে, কিয়ামতের ময়দানে তার সাথে সার হাসর হবে, তার সাথে সার হাসর হবে। তো ভালো কইরা বুঝছেন? মাইকেল ইজহার্টকে যখন প্রশ্ন করা হলো, মাইকেল ইজহার্ট তিনি উত্তর দিলেন, আমি একজন খ্রিস্টান, আমার মন চাই না এই মুসলমানের নবীর নামটা আগে দেই, কিন্তু আমি যত মানুষের জীবনী গবেষণা করলাম, কোনো মানুষের বাহিরের অবস্থা ভালো পাইলাম, ভিতরের অবস্থা খারাপ। কোনো মানুষের বাজারের অবস্থা ভালো, ঘরের অবস্থা খারাপ। কোনো মানুষের জীবনী দেখছি মানুষের সামনে একরকম, ঘরে গেলে আর এক রকম। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ জনগণের সামনে প্রকাশ্যে একরকম, আবার গোপনে গুনাহ করে আছে কি নাই? চরিত্র তার লাঞ্ছিত, বঞ্চিত, জেনাকার, মদখোর এমন নেতা আছে কি নাই? কথা বলেন। মাইকেল ইজহার্ট বলতেছেন, মানুষের জীবনী আমি দেখার পরে আমি দেখলাম অনেক মানুষের সামনে পিছনে ডানে বামে ভালো পাই, কিন্তু দোষ পাওয়া যায়। কিন্তু পৃথিবীর ভিতরে এমন একজন মানুষের জীবনী আমি গবেষণা করলাম, যার শিশুকাল, কিশোরকাল, যুবককাল, বৃদ্ধকাল, মক্কার জীবনী, মদিনার জীবনী, সাংসারিক জীবনী, যুদ্ধের জীবনী, অর্থনৈতিক জীবনী, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জীবনী, জীবনের প্রত্যেকটা সেক্টরে তার চুল পরিমাণও কোনো উল্টাপাল্টা পাওয়া যায় নাই। বলি সুবহানাল্লাহ। আমার মন চাইতেছিল আমি তার নামটা এক নম্বরে দিব, কিন্তু যেহেতু আমি খ্রিস্টান, আমি তো অন্য ধর্মের নবীর নাম আগে দিতে পারি না। দেখছেন, তার মন চাইতেছে যে যতগুলো মানুষের নাম তিনি নিয়ে আসছেন 100 জন, এই 100 জন মানুষের ভিতরে তার মন চাইতেছে আমাদের নবীর নাম এক নম্বরে দিবে, কিন্তু যেহেতু সে খ্রিস্টান, তিনি তো মুসলমানের নবীর নাম এক নম্বরে দিতে পারে। কথা হয় না? আপনি দিতে পারেন না, তারপরে কেন দিলেন? সাংবাদিক আবার প্রশ্ন করছে, আপনি বললেন আপনার মন চাইতেছে কিন্তু আপনি দিবেন না, তারপর আবার কেন দিলেন? তখন তিনি উত্তর দিল, যেহেতু আমি এই মানুষের, এই ব্যক্তির জীবনে কোনো ত্রুটি বিচ্যুতি পাই নাই, আমার মন চাইতেছে তার নামটা এক নম্বরে দিয়ে দিই, কিন্তু দুঃখের বিষয় খ্রিস্টান হওয়ার কারণে আমি তো তার নাম দিতে পারি না। এর জন্য আমি কি করলাম, রাতের বেলা ঘুমানোর আগে যত রকমের কম্পিউটার আছে এর ভিতরে অত্যাধুনিক যেই কম্পিউটার, সুপার কম্পিউটার ভিতরে আমি 100 জনের মানুষের নামের একটা সেটআপ দিয়ে দিলাম। সেটআপ দিয়ে আমি রাতে ঘুমায় গেলাম, আমি দেখলাম কম্পিউটার যাচাই বাছাই করে যেই মানুষের নামটা এক নম্বরে উঠায় দিলেন, তিনি আর কেউ নাই, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। অথচ আমরা তো আমার নবীকে চিনি না, আমার নবীকে ইলেকট্রিকের কম্পিউটার পর্যন্ত চিনে গিয়েছে। বলে আল্লাহু আকবার। তখন মাইকেল ইজহার্ট বললেন, যেহেতু আমার নবীকে কম্পিউটার এক নম্বরে বানায় দিছে, অতএব আমি আর দেরি করব না, এই মানুষটার নাম আমার বইয়ের এক নম্বরে দিয়ে দিলাম। আরো জোরে বলেন। অদস্ত ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, আমার নবী এমন একজন মানুষ যাকে ভালোবাসা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর ভালোবাসা প্রকাশ করেছেন, সমস্ত মাখলুক রসুলের ভালোবাসা প্রকাশ করে দেখাইছেন। সাহাবায়ে কেরাম রাসূলকে যে ভালোবাসেন এটার প্রকাশ করছেন। আরে ভালো কইরা বুঝছেন, হরিণ পর্যন্ত রাসূলের ভালোবাসা প্রকাশ করছেন। উহুদ পাহাড়, পাহাড় পাহাড়, একজন পাহাড়, একটা পাহাড় পর্যন্ত রাসূলকে ভালোবাসে, এটাও প্রমাণ করে দেখাই গেছেন। বলি সুবহানাল্লাহ। মন গড়া কোনো কথা নাই, বুখারীর ভিতরে হাদিস আছে, বুখারী শরীফের ভিতরে হাদিস, উহুদ পাহাড় যে রাসূলকে ভালোবাসেন এটা দেখাই গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের নাম আপনারা শুনছেন? কথা বলে না? এখানে যারা আছেন উপস্থিত, হজ করতে গেছেন কে কে? হাত জাগান তো দেখি। হ্যাঁ, এই যে একজন হজ করার জন্য গেছেন, ওনার কাছে জিজ্ঞাসা করে দেখবেন, প্রতিদিন ফজরের নামাজের পরে মসজিদে নবাবী, মদিনার মসজিদে ফজরের নামাজের পরে ওখানের যারা গাড়ি ড্রাইভার যারা আছে তারা হাজি সাহেবদেরকে ডাক দেয়, এ হাজি সাহেব, চল চল উহুদ পাহাড় দেখে আসি, উহুদ পাহাড়।
উহুদ পাহাড় তোদেরকে দেখাই আসি, এটা একটা বরকতময় রহমতি পাহাড়। কথা বলেন ঠিক কিনা? উহুদ পাহাড় দেখার জন্য হাজিদেরকে ডাকতেছে। উহুদ পাহাড় এমন একটা পাহাড়, ওই উহুদ পাহাড় রাসূলের ভালোবাসা প্রমাণ করছেন। ওগো রাসূল, আমি আপনাকে ভালোবাসি। কিভাবে প্রমাণ করছেন? বুখারীর হাদিসের ভিতরে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যদি অন্য কোথাও বের হইতেন, যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় উহুদ পাহাড় ছিল। যেই রাস্তা দিয়ে বের হইতেন মদিনা থেকে, আবার যেই রাস্তা দিয়ে মদিনায় প্রবেশ করতেন, ওই উহুদ পাহাড়ের সামনে দিয়ে রাসূল যাইতেন, আবার উহুদ পাহাড়ের সামনে দিয়ে রাসূল মদিনায় প্রবেশ করতেন। হাদিসের কিতাবে আসছে, ঘটনা চক্রে একদিন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে নিয়ে এমন একটা রাস্তা দিয়ে মদিনায় ঢুকতেছিলেন, যেই রাস্তায় উহুদ দেখা যায় না, যেই রাস্তা দিয়ে হাঁটলে উহুদ পাহাড় দেখা যায় না। অন্য একটা রাস্তা দিয়ে তিনি মদিনার দিকে যাইতেছিলেন। উহুদ পাহাড় কান্নায় জর্জর। উহুদ পাহাড় কান্না করতে করতে আল্লাহ তাআলার কাছে আবেদন করে দিলেন। আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের কান্না সঙ্গে সঙ্গে কবুল করে, উহুদ পাহাড়ের কান্নাকে আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন। হে জিব্রাইল, যাও যাও, আমার দোস্তর কাছে গিয়ে যাও, আমার দোস্তর কাছে যাই একটা বার্তা পৌঁছায় দাও। ওগো হাবিব আমার, যেই রাস্তা দিয়ে আপনি মদিনায় যাইতেছেন, এই রাস্তায় তো উহুদ পাহাড় দেখা যায় না। আপনার কারণে, আপনার ভালোবাসার কারণে উহুদ পাহাড় কান্নায় জর্জর হয়ে গিয়েছে। ওগো রাসূল, আল্লাহ তাআলা আমাকে পাঠায়া দিয়েছেন, রাস্তা ঘুরায় নেন, রাস্তা ঘুরায় নেন, যেই রাস্তা দিয়ে হাঁটলে উহুদ পাহাড় দেখা যায়। ওগো রাসূল, ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমি জিব্রাইলকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে ইউটার্ন নিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে রাস্তা ঘোরায়া উহুদ পাহাড়ের সামনে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া সাহাবী হাজিহি উহুদ, ও সাহাবী হাজিহি উহুদ, ও সাহাবীরা ভালো করে দেখো, ভালো করে দেখো, এটা হলো উহুদ পাহাড়। আল্লাহর হাবিব সাহাবীদেরকে দেখাইতেছেন, ও সাহাবী, এটা হলো উহুদ পাহাড়। কি পাহাড়? আরো জোরে বলেন। ও সাহাবী, এটা হলো উহুদ পাহাড়। ইউহিব্বুনি ওয়া ইউহিব্বুকুম, এই উহুদ পাহাড় আমি রাসূলকে ভালোবাসে, আমি রাসূলও এই উহুদকে ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত, একটা পাহাড়কে রাসূল সাক্ষ্য দিয়েছেন যে আমি এই পাহাড়কে ভালোবাসি, এই পাহাড়কে ভালোবাসি। আপনার আমার চেহারার দিকে তাকাইলে কি মনে হয় আমার রাসূল আমার দিকে তাকায় বলবে যে এই আব্দুল্লাহকে আমি ভালোবাসি? আমরা কি রাসূলের ভালোবাসা দেখাইতে পারছি? আমরা কি রাসূলের ভালোবাসা প্রমাণ করতে পারছি? আমরা কি রাসূলের সুন্নাতকে মানতে পারছি, যার দ্বারা আমার চেহারার দিকে রাসূল তাকায়া বলবে যে এইটা আমার উম্মত, এই লোক আমার উম্মত, এই লোকটাকে আমার সাথে তোমরা জান্নাতে নিয়ে যাবা? আমরা কি ওই রকম জীবন গঠন করতে পারছি কি পারি নাই? কথা বলেন। একটা উহুদ পাহাড় তিনি কিন্তু তার ভালোবাসা প্রকাশ করে আল্লাহর কাছে কবুল করায়া রাসূলকে ঘুরাইয়া এরপরে নিয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, এরপর থেকে আল্লাহ রাসূল যতবার মদিনা থেকে বের হইছেন আবার মদিনায় ঢুকছেন, সব সময় আল্লাহ রাসূল উহুদ পাহাড়ের সামনে থেকে গেছেন। উহুদ পাহাড়ের সামনে থেকে গেলে উহুদ পাহাড় রাসূলকে দেখছেন, আল্লাহ রাসূল উহুদ পাহাড়কে দেখছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ রাসূলের মহব্বত ভালোবাসা আমাদের দিলের ভিতরে নাই। ভালো করে বুঝছেন, ভালোবাসা প্রকাশ করতে হয়, দেখাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা দেখান না আপনারা? হ্যাঁ, আপনারা যে রাসূলকে ভালোবাসেন প্রমাণ কি দোস্ত বলেন তো? আল্লাহ রাসূল যদি জিজ্ঞাসা আমাকে যে তোরা ভালোবাসো প্রমাণ কি, কি দেখাবেন? মাঝে মাঝে ভালোবাসা দেখাইতে হয়। ভালোবাসা যখন আপনি দেখাবেন তখন ভালোবাসা আরো বাড়ে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই যুবকরা যারা আছেন এখনো বিবাহ করেন নাই কিন্তু ভালোবাসেন, প্রেম করেন, কি করেন? হ্যাঁ, মাঝে মাঝে প্রেমিকাকে গোলাপ ফুল দেন কি না? গোলাপ ফুল দেন আর বলেন কি আই লাভ ইউ, কি বলেন না? কথা বলে না কেন বলেন?
যে আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আই লাভ ইউ বললে ভালোবাসা বাড়ে না কমে? কথা কয় না? আরে সন্তান মা বাবাকে ভালোবাসে কি বাসে না? দেখবেন যেই সকল বাবার সন্তানরা বিদেশে আছে, প্রবাসে আছে, ঢাকায় আছে, দূরে আছে, মাঝে মাঝে বাবা সন্তানকে ফোন দেয়, বাবা তুমি খাইছো? হে আমার সন্তান তুমি ঘুমাইছো? তোমার কোনো অসুবিধা নাই তো? বাবা জানে আমার সন্তান ভালো আছে, তারপরও কেন জিগায়? কথা কয় না? আপনারা বুঝেন নাই কথা? এটা ভালোবাসা, ভালোবাসার প্রকাশ। দেখবেন স্বামী সকালবেলা ঘর থেকে বের হয়ে ব্যবসায় গেছে অথবা চাকরিতে গেছে, দুপুরবেলা স্ত্রীর ফোন দিছে, কি অবস্থা, খাবার খাইছো? না খাইলে খেয়ে নাও। স্ত্রীর খোঁজ খবর নিচ্ছে কেন? যে আপনি যে স্ত্রীকে ভালোবাসেন এটার একটা প্রকাশ দেখাইতেছেন, বহির প্রকাশ, এটার একটা বাহ্যিক দৃষ্টিতে দেখাইতেছেন। এর দ্বারা ভালোবাসা বাড়ে না কমে? আরো জোরে বলেন। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন রাসূলকে ভালোবাসেন সবাই? কথা বলেন। আচ্ছা, রাসূলের ভালোবাসার প্রকাশ হবে, রাসূলকে ভালোবাসা সাহাবায়ে কেরাম যা করছে, আমরা যদি রাসূলকে ভালোবাসা পুরোপুরিও না পারি, কিছুও যদি পারি, তারপরেও তো আমরা বলতে পারি ওগো রাসূল আপনাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলকে সব থেকে বেশি কোন সাহাবী ভালোবাসছে বলতে পারেন? কথা বলেন, আরো জোরে বলেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব থেকে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলকে বলতেছেন, কাকে বলতেছেন? রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে তিনটা জিনিস আমার খুব বেশি পছন্দ। কয়টা জিনিস? আরো জোরে বলেন। কে বলতেছেন? আবু বকর রাসূলের কাছে বলতেছেন, যে আশেক মাসুকের কাছে বলতেছেন। আবু বকর রাসূলকে এত পরিমাণ ভালোবাসতো যে রাসূলকে বলতেছেন, ও রাসূল, তিনটা জিনিস দুনিয়ার ভিতরে আমার অনেক পছন্দ। এখানে আপনারা যারা আছেন, আপনাদের যদি বলা হয় আপনার সব থেকে পছন্দ জিনিস কি, অনেকে বলবেন হুজুর আমার টাকা লাগবে। কি বলেন? হুজুর আমার কি লাগবে? টাকা আমার অনেক পছন্দ। অনেকে বলবেন যে হুজুর আমার তো বউ নাই, বউ লাগবে, বউ আমার পছন্দ। কি বলেন? অনেকে বলবেন আমার ক্ষমতা নাই, ক্ষমতা দরকার, ক্ষমতা পছন্দ। কিন্তু সিদ্দিক আকবর হযরত আবু বকর কি বলছে জানেন? হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, ওগো সরদার, ওগো সরকার, দুনিয়ার জমিনে তিনটা জিনিস আমার খুব বেশি পছন্দ। এক নম্বর পছন্দ হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আবু বকর, আমার কাছে রাসূলের চেহারা খুব বেশি পছন্দ হয়, আমার কাছে রাসূলের চেহারা খুব বেশি ভালো লাগে, আমি রাসূলের চেহারার দিকে তাকাইয়া আনন্দ পাই। এর জন্য দেখবেন আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, আপনারা ঘটনা জানেন, ঘটনা বলবো না, শুধু পয়েন্টটা বলি। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, আল্লাহর হাবিব তার সঙ্গী হিসাবে কাকে নিয়েছিলেন? আরো জোরে বলেন। আবু বকরকে সঙ্গী হিসাবে নিয়েছিলেন। শুধু তাই নয়, কাফেররা যখন ধাওয়া করতেছিল, আল্লাহর হাবিব একটা গুহার ভিতরে আবু বকর এবং আল্লাহর হাবিব অবস্থান করেছিলেন কিনা? আরো জোরে বলেন। কি আপনারা ঘটনা জানে না কিনা? অবস্থান করেছিল। ঘটনা বলবো না, শুধু পয়েন্ট বলি। আবু বকর দেখলেন গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র, তার রুমাল দ্বারা সমস্ত ছিদ্র ঢেকে দিলেন। একটা ছিদ্র তিনি ঢাকতে পারলেন না, কাপড় নাই, কি করলেন? কন্যা, আপনারা কন্যা একটু কি করলেন? পা দিয়া, পায়ের গোড়ালি দিয়ে ছিদ্র ঢেকে রাখলেন। আবু বকরকে কি করলো? কথা কয় না। আবু বকরকে সাপে সবল মারছে। সবল মারার পরে আল্লাহ রাসূলের অবস্থা কি ছিল জানেন? আল্লাহর হাবিব ওই সময় গুহার ভিতরে আবু বকরের রানের উপরে মাথা দিয়ে শুয়েছে। দেখেন না, অনেক সময় স্বামী স্ত্রী অথবা স্ত্রী স্বামী, বন্ধু আরেক বন্ধুর রানে মাথা দিয়ে ঘুমায় কিনা? কথা বলেন। তো আল্লাহর হাবিব আবু বকরের রানে মাথা দিয়ে শুয়েছিলেন। সাপ যখন কামড় দিল, আবু বকরের পুরা শরীর বিষে আবু বকরের কষ্ট হইতেছিল, চোখ থেকে পানি পড়ছে। কিতাবের ভিতরে আছে আবু বকরের প্রথম চোখের পানি আল্লাহ রসুলের চেহারার উপরে এসে পড়ছে। কেন পড়ছে জানেন? কেন পড়ছে কোন তো? হ্যাঁ, কথা কন না, কেন পড়ছে? আল্লাহর হাবিব যখন আবু বকরের রানে মাথা দিয়ে ঘুমাইছেন, আবু বকরের তো এক নম্বর পছন্দ রাসূলের চেহারা দেখা। কি দেখা? আল্লাহর রাসূলের চেহারা দেখার জন্য আবু বকর তো চেহারায় তাকাইছিলেন। কোন দিকে তাকিয়েছিলেন? আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আবু বকর বলতেছিলেন দুনিয়ার ভিতরে এক নম্বর পছন্দ হলো ওগো রাসূল,
আপনার চেহারার দিকে তাকায়া, আপনার চেহারার দিকে তাকাইলে আমি যেই আনন্দ পাই, তৃপ্তি পাই, পৃথিবীর দুনিয়ার কোনো জিনিসের দিকে তাকাইলে ওই পরিমাণ তৃপ্তি পাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই যুগে তো আল্লাহর হাবিব নাই, আমরা এই সোয়াব পাবো কিভাবে? কিতাবের ভিতরে আসছে যারা হাফেজ, যারা আলেম, যারা ইমাম, যারা হক্কানি আলেম বুজুর্গ পীর মাশায়েখ যারা আছে, তাদের চেহারার দিকে যদি রাসূলের চেহারার নিয়ত করে যদি তাকানো হয়, রাসূলের চেহারার দিকে তাকাইলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন, বলি সুবহানাল্লাহ। এর জন্য এক নাম্বার আমাদের আমল হবে ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, মাওলানা, মুফতি, পীর, বুজুর্গ, হক্কানি যারা আছে, ভণ্ড নয়, ভণ্ড নয়, বারবার বলি ভণ্ড নয়, যারা হক, যারা ইসলামের উপরে, দ্বীনের উপরে আছে, তাদের চেহারার দিকে তাকাইলে রাসূলের চেহারার দিকে তাকানোর সওয়াব দিবেন কে? কয় নাম্বার? আমরা এই আমলটা করতে পারবো কিনা? নাম্বার 2, আবু বকরের যেই পছন্দ ছিল, ইনফাক মালি আলা রাসূলিল্লাহ। এই আবার একটু বলে নেই, এই রাসূলের চেহারার দিকে তাকাইলেই যে সওয়াব, আলেমদের দিকে তাকাইতে বলছি, যেহেতু এখন আল্লাহ রসুল নাই, অতএব আলেম দিকে তাকানোর জন্য আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছি থেকে নিয়ত করি ইনশাআল্লাহ? আবু বকরের এই দামি গুণটা আমরা অর্জন করবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? হাত নামান। এবার আসেন 2 নম্বর গুণ। আবু বকরের গুণ যদি, সিফাত যদি অর্জন করতে হয়, তাহলে 2 নম্বর গুণ হলো ইনফাক মালি আলা রাসূলিল্লাহ। ওই হুজুর, আপনি এতক্ষণ সুন্দর সুন্দর কথা বলছেন, এতক্ষণ ভালো ভালো কথা বলছেন, কার কাছে ভালো লাগছে কার কাছে লাগছে জানি না, তবে যা বলছেন একটু শুনছি, কিন্তু এখন যা শুরু করছেন এটা তো আর শোনা যাবে না, নাকি? এমন কোনো কথা আছে নাকি? হ্যাঁ দোস্ত, আল্লাহ রসুলের পরে যার স্থান, তিনি যেই জিনিসটা ভালোবাসছেন, আমাদের উচিত ওই গুণ অর্জন করা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে আবু বকর বলতেছেন, ইনফাক মালি আলা রাসূলিল্লাহ। ওগো রাসূল, আমি যেহেতু আপনাকে আমার জীবন থেকে, আমার সংসার থেকে, দুনিয়ার সম্পদ থেকে, সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। ওগো রাসূল, 2 নম্বর পছন্দ হলো আমি আপনার নামে আল্লাহর রাস্তায় খরচ করে আনন্দ পাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রসুলের নামে আল্লাহর রাস্তায় দান করে আবু বকর তার দিলে শান্তি পায়, বলি সুবহানাল্লাহ। ভালো করে বুঝছেন, আবু বকরের 3টা গুণ। কয়টা গুণ? 13টা গুণ আল্লাহ কবুল করে নিয়েছিলেন। কি করছেন? 3 নম্বরটা অন্য বিষয়, পরে বলবো যদি সুযোগ থাকে। তবে 2 নম্বরটা বুঝছেন, হযরত আবু বকর এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার সমস্ত সম্পদ রাসূলের নামে দান করে দিয়েছেন। কার নামে দান করছেন? রাসূলের নামে দান করছেন। কার রাস্তায়? আরো জোরে বলেন। আল্লাহর রাস্তায়, আল্লাহর খুশির জন্য। কিন্তু যেহেতু তার প্রিয় মানুষ, তার হাবিব, তার দোস্ত মুহাম্মদ, এর জন্য তিনি তার নামে আল্লাহর রাস্তায় দান করতেন। দেখেন না, আমরা মাঝে মাঝে, আমার অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আছে কিনা এখানে? অনেকের বাবা নাই, মা নাই, অনেকের ছেলে নাই, অনেকের বিবি নাই। অনেক সময় দেখা যায় যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের মোহাব্বত, ভালোবাসায় আমরা তাদের নামে আল্লাহর রাস্তায় দান করি কিনা? আরো জোরে বলেন। আচ্ছা, এখানে যারা আছেন একটু হাত জাগান তো দেখি, কার কার বাবা নাই? আল্লাহু আকবার, কত এতিম এখানে আছে। হাত নামান। কার কার মা নাই? একটু হাত জাগান তো দেখি। আল্লাহ, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রসুলের, আবু বকর যে 2 নম্বর গুণ, আল্লাহ রসুলের নামে আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে আনন্দ পাইতো। আমরা এই গুণটা অর্জন করব কিনা? সবাই কথা বলেন। এখন অনেকে চুপ করে আছেন, মানে কি? হুজুর, আমরা সুবহানাল্লাহ বলতে রাজি, আলহামদুলিল্লাহ বলতে রাজি, রাজপথে রাসূলের নামে স্লোগান দিতে রাজি, কিন্তু টাকা দিতে কথা কয় না। দোস্ত, বুঝতে হবে, as-সাদকাতু তারাদ্দুল বালা। আল্লাহর হাবিব বলছেন, যে যত বেশি সদকা দিবে, আল্লাহ তাআলা তার তত বেশি বিপদ মুসিবত দূর করে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসে কুদসি, হাদিসে কুদসির ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি ওই হাদিসকে বলা হয় যার কথা আল্লাহর কিন্তু রাসূলের মুখ থেকে আল্লাহ বের করছেন। হাদিসে কুদসিতে আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم انفق مال على رسول الله انفق يا ابن آدم
উনফিকু আলাইহি, আল্লাহর হাবিব বলেন যে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলতেছেন যে হে বনি আদম, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। কি করো? আরো জোরে বলেন, কি করো? তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, তাহলে আল্লাহ তোমাদের খরচের মাত্রা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ যদি খরচের মাত্রা বাড়িয়ে দেন, আল্লাহ যদি আমাদেরকে দেন, তাহলে আল্লাহর রাস্তায় দিতে অসুবিধা আছে? কথা বলেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলাও কোরআনে বলছেন যে উনফিকু, যে তোমরা তোমাদেরকে যে সম্পদ আমি আল্লাহ দান করলাম, ওখান থেকে আমারকে তোমরা কিছু দাও, আমার রাস্তায় কিছু খরচ করো। অদস্ত সংক্ষেপেভাবে, বাহিরের আবহাওয়া ভালো না, একেবারে সংক্ষিপ্তভাবে, আপনাদের এই মসজিদ এত সুন্দর দেখে আপনাদের ভালো লাগতেছে কিনা? একটু ডানে ভাবে তাকিয়ে দেখেন তো মসজিদের অবস্থা কেমন লাগে। আরো জোরে বলেন। আরে ভাই, আমি আপনাদের সন্তান, একটু পরিচয় না দিলে অনেকে বুঝবেন না। আমার জন্ম আপনার এলাকায়। আমার জন্ম কোন এলাকায়? আমার জন্ম এই এলাকায়। আমার মনে আছে আমি যখন 4-5 বছর আমার এই ছেলের মতো ছিলাম, আমার মনে আছে বৃষ্টি হোক যাই হোক, বাসা থেকে দৌড়ে আইসে এই মসজিদে নামাজ পড়তাম। এই মসজিদে নামাজ পড়তাম। আমাদের বাসা ছিল এই যে ভাঙা মোড়ে, নদীর ওই সাইডটাতে, এখানে বাসা ছিল। আপনারা হয়তো অনেকে চিনবেন। এপারে ছিল আমার বড় মামার বাসা, ফরিদ সাহেব, চিনেন আপনারা? বাজারে বিসমিল্লাহ স্টোরের মালিক ফরিদ সাহেব আমার মামা। আমরা থাকতাম এই পাশে। আমার বাবার নাম নেতাউর রহমান, নেতা হিসেবে অনেকে চিনে, মুরব্বীরা হয়তো অনেকে চিনতেছেন। আমি আপনাদের সন্তান। অদস্ত এই মসজিদ আমার ছোট থেকে এখানে আসা যাওয়া। আপনাদের মসজিদ কমিটির সেক্রেটারি বাইদুল ভাই যখন আমাকে বলল, আমি কোনো সংকোচ না করে একবারই বলছি আলহামদুলিল্লাহ, কারণ এখানে আমার জন্ম। আমি চাই এই মসজিদ আল্লাহর ঘর, এখানে রহমতগুলো প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পৌঁছায় দিক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে মসজিদটা আগে ভাঙা ছিল, এই তো সুন্দর মসজিদ দেখে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। আমি একটু আমার কথা আপনারা রাখবেন। যে যার ডান দিকে তাকান তো, প্রত্যেকের ডান দিকে তাকান। কথা বুঝেন নাই? আপনাদের ডান দিকে তাকান। আপনাদের ডান দিকে তাকান। কেমন লাগে? বাম দিকে তাকান তো, কেমন লাগতেছে? মসজিদের কাজ সব শেষ। কি মসজিদের কাজ শেষ নাকি? আল্লাহর ঘর মসজিদকে সুন্দর কি আমরা করব, নাকি হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের লোকজন করবে? কথা বলেন। ঘর কার? কথা বলেন। এই ঘর কার? আল্লাহর ঘর। আমরা কার গোলাম? আল্লাহর গোলামই তো আল্লাহর ঘরকে সুন্দর করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মসজিদ আল্লাহর ঘর সুন্দর করার জন্য কিছু জিনিস দরকার। আলহামদুলিল্লাহ মোটামুটি কমপ্লিট। আল্লাহ রসুলকে যদি আমরা ভালোবাসি, রসুলের নাম নিয়ে যাদের মা নাই বাবা নাই, এইরকম যারা আসি, কে আসি, একজন ব্যক্তি মসজিদের একটা জানলা, সবার আগে জানলাটা থাই হবে, থাই জানলা করে দিবেন। কোন আল্লাহর বান্দা কে আছেন, সবার আগে হাত জাগাবেন। আমি মুসল্লি সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা সবার আগে আপনার দানটা কবুল করে নেবেন। বলেন আমিন। এখানে কে আছেন জানলা করে দিবেন সবার আগে? একটু নিয়ত করে ফেলেন না।